لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إنه قد كان فيما مضى قبلكم من الأمم محدثون وإنه إن كان في أمتي هذه منهم فإنه عمر بن الخطاب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান আল্লাহর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সবথেকে বড় নিয়ামত যেটা সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন মহান নিয়ামত আমাদেরকে দান করেছেন এজন্য আমরা আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম করি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিম কিরাম আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে জুমার খুতবার যে বিষয়টা সেটা হচ্ছে ওহী শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে পয়গম্বর প্রেরণ করেছেন পয়গম্বরদেরকে নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিক্ষা দিয়েছিলেন আর ওই শিক্ষা প্রত্যেক নবীরাই তার উম্মতদেরকে দিয়েছেন আর ওই শিক্ষার নামই হচ্ছে ওহী যেটাকে বলা হয়েছে যে ওহী হচ্ছে হুয়া কালামুল্লাহি মুনাজ্জাল মানে ওই আল্লাহর কালাম যা আল্লাহর পক্ষ থেকে নবীদের উপর নাযিল করা হয়েছে তার নাম হলো ওহী আল্লাহর পক্ষ থেকে নবীদের উপর যা কিছু নাযিল করা হইল তার নাম ওহী সেই ওহীটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে শব্দ হইতে পারে অর্থ হইতে পারে যে সরাসরি আল্লাহর পক্ষ থেকে শব্দ এবং অর্থ উভয়টা যেটা জিবরাইল আমিন নিয়ে আসছেন তার নাম হইল কোরআন আর সরাসরি শব্দ না কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন অথবা জিবরাইলকে বলছেন জিবরাইল এসে বলছেন রাসূলুল্লাহ এটাকে ওনার নিজের ভাষায় নিজের কাজে নিজের সামর্থ্যে এটাকে প্রকাশ করেছেন তার নাম হইল হাদিস তার মানে ওহী আল্লাহর পক্ষ থেকে সরাসরি রাসূলুল্লাহর কাছে আল্লাহর কথা এবং অর্থ দুইটাই হইতে পারে যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কথা এবং অর্থকে জিবরাইল নিয়ে আসছিলেন এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ কমতিও নাই বাড়তিও নাই যা আল্লাহ দিয়েছেন জিবরাইলের কাছে জিবরাইল সরাসরি রাসূলুল্লাহর কাছে নিয়ে আসছেন যে এটা আল্লাহ আপনার উপর নাযিল করেছেন এটা দিলাম তো ওই যেটা এভাবে দেওয়া হয়েছে তার নাম হইল কোরআন তার নাম হইল কি কোরআন
আর রাসূলুল্লাহর কাছে আল্লাহ সরাসরি হয়তো ওনার অন্তরে কোনো কিছু ঢেলে দিয়েছেন, অথবা স্বপ্নের মাধ্যমে কোনো কিছু আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, অথবা জিবরাইল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কিন্তু ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় আমাদের সামনে প্রকাশ করেছেন, নিজের কাজে আমাদের সামনে প্রকাশ করেছেন। নিজে কাজ করেন নাই, নিজে বলেনও নাই, সাথে সাহাবারা করেছেন, আল্লাহ রাসূল নীরব থেকে এটাকে সমর্থন করেছেন। তার নামই হইল কি হাদিস। তার মানে বোঝা গেল ওহী আল্লাহর কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর কাছে আসার কয়েকটা তরিকা হতে পারে। একটা তরিকা সরাসরি শব্দ এবং অর্থ যেভাবে আল্লাহ বলছেন সেম এভাবে নাযিল হওয়া, তার নাম কোরআন, এভাবেই লৌহে মাহফুজের মধ্যে আছে, একটা তরিকা। আরেকটা তরিকা হইল আল্লাহ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর এই কথা ডাইলা দিলেই নবীজির ভাষায় প্রকাশ করছে, এটাও এক ধরনের ওহী। আরেক ধরনের ওহী হইল স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখাইছেন, বা নবীদেরকে আল্লাহ স্বপ্নে একটা জিনিস দেখাইছেন, বস এটাও কি হইয়া গেল, ওহী হইয়া গেল। যার কারণে আমরা জানি কুরআনুল কারীমের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি ঘটনা, যেটা আমরা জানি এটা কিসের মাধ্যমে হইছে, স্বপ্নে যুগে। তো নবীদের স্বপ্ন এটা কি হইয়া যায়, ওহী হইয়া যায়। আরেকটা সূরত হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবারা কোন কাজ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে এটাকে সমর্থন দিয়েছেন, তার নাম হইল কি ওহী। আমাদের এখন ইদানিং প্রায় 15 দিন ধরে নেটে একটা জিনিস খুব ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে কি আরবিতে যেটাকে বলা হয় দব, বাংলা এটা আমরা বলি কি সান্ডা। এটা নিয়ে নেটে খুব ট্রোলও হচ্ছে, আবার এটা নিয়ে খুব কথাবার্তাও হচ্ছে। রাসূলুল্লাহর সামনে সাহাবারা এটা খাইছেন, আল্লাহ রাসূল বলছেন যে আমি এটাকে নাজায়েজ বলি না, তবে এগুলোকে খাওয়া আমি আমার কাছে এটা ভালো লাগে না, অপছন্দ করি, আমার রুচিতে নাই। বাকি সাহাবারা গেছেন, আল্লাহ রাসূল বলেন নাই যেটা নাজায়েজ, তার নাম হইল সমর্থন, তার নাম হই কি আল্লাহ রাসূল এটাকে সমর্থন দিয়েছেন। এই বিষয়গুলি যে বললাম আমি 3-4টা বিষয়, এগুলির নাম হইল কি ওহী। তে ওহী যেটা, এটা আল্লাহর পক্ষ থেকে হয়, কাদের জন্য, নবীদের জন্য। বাকি পৃথিবীর আর কোন মানুষে যদি বলে যে আমার কাছে আল্লাহ ওহী নাযিল করছেন, এটাকে মানব না, মানতো না। এখানে কারণ ওহী একমাত্র নবী রাসূল ছাড়া পৃথিবীর আর কারো হয় না। তো এই যে ওহীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস শিক্ষা দিয়েছেন। তো যে জিনিসগুলি শিক্ষা দিয়েছেন, একটা হইল কোরআন, আর একটা হইল হাদিস, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা ইউসুফের 3 নম্বর আয়াত, যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কিসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। হে নবী, আমি যে আপনার প্রতি যেই ওহী নাযিল করলাম, এর নামই হচ্ছে কি কোরআন। তারপরে কোরআনকেও আল্লাহ, কোরআন হচ্ছে ওহীর প্রথম প্রকার, প্রথম স্তর, যার শব্দও আল্লাহর, অর্থও আল্লাহর। আর হাদিস যেটা, সেটা হচ্ছে আল্লাহ একটা মর্মার্থ রাসূলুল্লাহর অন্তরে ঢেলে দিয়েছেন, রাসূলুল্লাহর ভাষায় সেটাকে প্রকাশ করেছেন, তার নাম হইল হাদিস। আর এটাকেই বলা হয় ওহীয়ে গায়রে মাতলুব, যে ওহী শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, আর যেই ওহীর শব্দ এবং অর্থ ওইটাই আল্লাহ বলে দিয়েছেন, তার নাম হইল মাতলুব, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, যেটার নাম হইল মহাগ্রন্থ আল কোরআন। তো আল্লাহ বলছেন যে আমি কোরআন নাযিল করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর এটাই হচ্ছে ওহী। আরেকটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা, এটাকেও ওহী বলা হয়। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেকটা সূরা আছে, যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি যা কিছু বলি আমার মন থেকে বলি না, যা কিছু আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি যা কিছু বলি, আমি যা কিছু করি, আমি যা কিছু সামর্থ্য করি, এটা আমি মুহাম্মদ মন থেকে করি না, আর যা কিছু করা হয় ওহীর মাধ্যমে ওগুলি আমাকে জানিয়ে দেওয়া হয়, আর আমি তোমাদের সামনে এটা কি করি, উপস্থাপন করি। অতএব সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই যে ওহীর দুইটা ধরন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে বলছেন,
যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ইহসান আমরার প্রতি। আল্লাহ আমাদের প্রতি বড় একটা ইহসান করেছেন, মুমিনদের প্রতি ইহসান করেছেন যে আল্লাহ তাদের মধ্য থেকে একজন নবী পাঠাইছেন। আমাদের মধ্য থেকে আল্লাহ একজন রাসূল পাঠাইলেন কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যাতে ওইরা আমাদের আয়াত শুনায় এবং আমাদেরকে হিকমত কিতাব শিক্ষা দেন এবং হিকমত শিক্ষা দেন। কিতাব হইল কোরআন আর হিকমত হইল কোরআন এবং সুন্নাহ, উভয়টাই। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাদের মধ্য থেকে প্রেরণ করেছেন, এখানে আরেকটা টপিক আছে, এটা স্কিপ করে যাব, যে আমাদের মধ্য থেকে কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ নির্বাচন করেছেন এবং নির্বাচন করে আমাদেরকে কিছু জিনিস শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন এবং হিকমত। হিকমত কোনটা? হিকমতের তাফসীর করছেন যে হাদিস, হিকমতের তাফসীর করছেন হাদিস। কত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পৃথিবীতে যত ধরনের জ্ঞান আছে, যত ধরনের শিক্ষা আছে, ওগুলি অর্জন করার পন্থা হচ্ছে তিনটা। কয়টা পন্থা? তিনটা পন্থা। আমার কথাবার্তা যদি আপনাদের হয়তো বুঝতে একটু সমস্যা হবে, কিছু শব্দগুলি আমি আপনাদের সামনে বলবো, আমরা এগুলির সাথে পরিচয় হওয়া দরকার। যে এই তিনটা পদ্ধতি আছে, পন্থা আছে পৃথিবীতে জ্ঞান অর্জন করার মাধ্যম। যত ধরনের জ্ঞান আছে, একেবারে বড় আর্কিওলজিস্ট থেকে নিয়ে একেবারে হাই কোয়ালিটির সাইকোলজিস্ট পর্যন্ত, এর ভিতরে জমিনের নিচ থেকে নিয়ে একেবারে উপর পর্যন্ত যত জ্ঞান আছে, এই জ্ঞান অর্জন করার মাধ্যম হইল তিনটা। দুইটা জ্ঞানের মধ্যে সমস্যা হইতে পারে, একটা জ্ঞানের মধ্যে সমস্যা হয় না। এই তিনটা বিষয় কি? প্রথম নম্বর বিষয় হইল হাওয়াসে খামসা, যেটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়, এটার মাধ্যম, এটা দিয়েও আমরা কি অর্জন করতে পারি? কোনো বিষয়ের জ্ঞান অর্জন করতে পারি। পঞ্চ ইন্দ্রিয় বলতে কি? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, পাঁচটা জিনিসকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এগুলি দিয়া আলাদা আলাদা ডিপার্টমেন্টে গেলির কাজ, আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা জ্ঞান অর্জন করা যায়। ত্বক দিয়া, চামড়া দিয়ে আমরা ঠান্ডা না গরম সেটা আমরা কি করতে পারি? বুঝতাম পারি, জানতাম পারি। নাক দিয়ে আমরা বাসি না বাসি না সেটা বুঝতাম পারি। জিহ্বা দিয়ে আমরা মিষ্টি না তিতা সেটাও বুঝতাম পারি। চক্ষু দিয়ে আমরা কালো না সাদা সেটা আমরা বুঝতে পারি। তাহলে পাঁচটা ইন্দ্রিয়র পাঁচটা হাত, এগুলি পাঁচটা ইন্দ্রিয় দিয়ে পাঁচটা ডিপার্টমেন্টে আমাদের কি অর্জন হয়? জ্ঞান অর্জন হয়। ঠান্ডা গরম বুঝতে পারি আমরা, বেশি গরম হইলে হয় ফ্যানের স্পিড বাড়াইয়া দেও, বেশি ঠান্ডা হইলে আমরা হয় ফ্যানের স্পিড কমাইয়া দেও। এই ঠান্ডা লাগলো যে জিহ্বা দিয়ে বোঝা যায় না, ঠান্ডাতে লাগলো চোখ দিয়েও বুঝছেন না, নাক দিয়েও বোঝা গেছে না, কিটা দিয়েও বোঝা গেছে, চামড়া দিয়া, ত্বক দিয়া। তো এই ত্বকের মাধ্যমে আমরা এই জ্ঞান অর্জন করলাম। চোখের মাধ্যমে সাদা কালা বুঝলাম, নাকের গান দিয়ে আমরা বুঝলাম এটা সুগান না দুর্গন্ধ না সুগন্ধ। এটাও একটা জ্ঞানের মাধ্যম, এটার নাম হইল হাওয়াসে খামসা। হাওয়াসে খামসা দিয়েও আপনি এই পঞ্চ ইন্দ্রিয় দিয়েও আপনি এক ধরনের জ্ঞান অর্জন করতে পারবেন। আরেকটা জ্ঞানের মাধ্যম হইল মানুষের ব্রেন, আকল। আকল দিয়া, ব্রেন দিয়েই মানুষ এই রকেট বানাচ্ছে, ব্রেন দিয়েই মানুষ এত বড় বড় টেকনোলজি আবিষ্কার করতেছে। ব্রেন দিয়া করতেছে না নেই, তার মানে বোঝা গেল ব্রেন যদি না হয়, এই টেকনোলজি সবার ব্রেন আছে কিন্তু সবাই এই ব্রেনকে কাজে লাগাচ্ছে না। তার কারণে বোঝা গেল যে পৃথিবীতে জ্ঞান অর্জন করার আরেকটা মাধ্যম হইল আকল, ব্রেন। তিন নম্বর আমি সংক্ষিপ্ত আকারে বলি, যেহেতু আমাদের টাইম কম, আমাকে আলোচনাটা একটা গুছিয়ে শেষ করতে হবে। তো তিন নম্বর বিষয় যেটা, সেটা হইল ওহী। সেটা হইল কি? ওহী। আপনি ওহীর মাধ্যমেই বুঝতে পারবেন হালাল হারাম, ওহীর জ্ঞানের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন জায়েজ না জায়েজ, ওহীর জ্ঞানের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন খারে দেখা জায়েজ খারে দেখা না জায়েজ, ওহীর জ্ঞানের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন রাসূলুল্লাহ কোন কাম করছেন, রাসূলুল্লাহ কোন কাম করেন নাই। ওহীর জ্ঞানের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন কোনটা শিরক কোনটা বেদাত। ওহীর জ্ঞানের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন কোনটা হাদিস কোনটা হাদিস নাই, কোনটা মানুষ বানাইছে কোনটা মানুষ বানাইছে না। এই ওহীর জ্ঞানের মাধ্যমে আপনি এটা বুঝতে পারবেন। তার মানে এই তিনটা মাধ্যম জ্ঞান অর্জন করার আর কোনো মাধ্যম নাই। আপনারা খুঁজে বের করতে পারবেন। অনেকে বলতে পারেন
যে আছে না নেই, স্বপ্নে যুগে তো মানুষে অনেক কিছু পাইলায়, স্বপ্নে যুগে অনেক কেরামতি পাইলায়, আত্মাঙ্গার ওষুধ পাইলায়, এটা তো জ্ঞান নাই। স্বপ্ন যুগে অমুক গাছের পাতা পাইলে এটাও তো একটা জ্ঞান। আরেক কিছু মানুষ আছে যে চোখ বন্ধ হইয়া অনেক কিছু হইয়া বা এটাও তো একটা জ্ঞান। এগুলি জ্ঞানের মাধ্যম না নেই, ইনশাল্লাহ আমি এগুলি আলোচনা করব। এটাকে বলা হয় ইলহাম, আর এটাকে বলা হয় কাশফ। ইলহামের মাধ্যমেও জ্ঞান হয়নি, কাশফের মাধ্যমেও জ্ঞান হয়নি, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে এগুলি প্রচলিত আছে। তো বলছিলাম সম্মানিত মুসলিম কেরাম, এই পঞ্চ ইন্দ্রিয় এবং আকল এবং কোরআন হাদিসের জ্ঞান, ওহীর জ্ঞান ছাড়া পৃথিবীতে আর জ্ঞান অর্জন করার মাধ্যম আর কোনো মাধ্যম নাই। এখন আসেন, পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে জ্ঞান অর্জন হয় সেই জ্ঞান বুঝতে পারেনি, এটা আমরা জানি। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে অর্থাৎ ত্বকের মাধ্যমে আমাদের যে জ্ঞান অর্জন হয়, জিহ্বার মাধ্যমে আমাদের যে জ্ঞান অর্জন হয়, তার মধ্যে ভুল হইতে পারে কিভাবে? যেমন কারো যদি জ্বর উঠে তখন মিঠা জিনিসটা হয় তিতা লাগে, তিতা লাগে, অথচ জিনিসটা বাস্তবে মিঠা, কিন্তু তার মুখও জ্বরের কারণে জিনিস বোঝা নাই, রুচি চলে যায়। কেন? জ্বরের কারণে। তার মানে বোঝা গেল তার পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে জিহ্বার যে ক্ষমতা, সুস্থ যে ক্ষমতা ছিল, সুস্থ যে ক্ষমতা, এই ক্ষমতা নাই, নষ্ট হইয়া গেছে। নিতে গেছে না? তার মানে পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে সমস্যা হইতে পারে, নিতে পারে না, পারে। এরপরে আসে না আকল, ব্রেন। ব্রেন দিয়া যে জ্ঞান অর্জন হয় তার মধ্যে সমস্যা হয়নি, না হয় না? হয়। ব্রেন, ওই ব্রেনের মাধ্যমে ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। ব্রেইনে সঠিকভাবে কাজ করতে পারে নাই বইরা রাফাল বিমান ভূপাতিত হয়েছে পাকিস্তান। ব্রেইনে সঠিকভাবে কাজ করতে পারে নাই বইরা যে বড় বড় ড্রোন তারা ভূপাত হয়েছে। তার মানে বোঝা গেল ব্রেইনের মধ্যেও সমস্যা হয়। আবার অনেকেই দেখা যায় মদ যখন খায়, খাইয়া আগে মারেও গড়েও মানা গিলায়, কিন্তু তার এই সময় আকলে আর কি করে না, কাজ করে না। বোঝা গেল এই জাতীয় ব্রেইনের মধ্যেও কি আইতে পারে, সমস্যা আইতে পারে। এক সময় সায়েন্স কইতো পৃথিবী ঘুরে, কিছুদিন পরে হয় সূর্য ঘুরে। তার মানে বোঝা গেল এই যে ব্রেইনের মধ্যে কি আইতে পারে, সমস্যা আইতে পারে। একমাত্র একটাই জ্ঞান, যেটা হচ্ছে ওহীর জ্ঞান, তার মধ্যে কোনো কি আসতে পারে না, সমস্যা আসতে পারে না। কেউ যদি কোরআন নিয়ে লুকোচুরি করে, পৃথিবীর কোনো শক্তি নাই কোরআনের একটা আয়াত, একটা অক্ষর, একটা হরফত বদলাইতো পারছেনি? 1400 বছর পর্যন্ত পারছে না। আলহামদুলিল্লাহ, সহিহ এই হাদিস এবং মুহাদ্দিসিনরা যুগে যুগে কষ্ট করে হাদিসগুলিকে সত্য এবং মিথ্যা এগুলিকে যাচাই করে বের করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সহিহ হাদিস কোনটা, জয়ীফ হাদিস কোনটা এখন আমাদের সামনে ফুল ফর্ম আকারে আছে, বড় বড় কিতাব আকারে বের হয়ে গেছে। কত কোনো সমস্যা হয় না। এজন্য সম্মানিত মুসলিম ইকরাম, ওহীর শিক্ষা বড় দামি একটা শিক্ষা, ওহীর শিক্ষা বড় মূল্যবান একটা শিক্ষা। এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর দ্বারা অনেকে মযহবের ইমাম নির্গি তাফসীর দেয়। কেন? আল্লাহ বলেছেন আল্লাহরও ইতাআত করতে হয়, রাসূলেরও ইতাআত করতে হয়, উলিল আমর মযহবের ইমামেরও ইতাআত করতে হয়। এখানে চিন্তার বিষয় আছে, আমি আপনাদেরকে বলি, আপনারা চিন্তা করে দেখবেন। এই আয়াতটা সূরা নিসা আপনারা খুলে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইতাআত শব্দের অর্থ হলো অনুসরণ করা, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। বাকি উলিল আমরের ক্ষেত্রে ইতাআত শব্দ আইছে না। আল্লাহ কইছেন না ওয়া আতিউ উলিল আমর, এই কথা কইছেন না। আল্লাহ শুধু বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর। এখানে ওয়া বলছেন, এখানে আতিউ শব্দ বলছেন না। তার মানে হইল আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করার ফলে উলিল আমরের ইতাআত ওই সময় করা যাবে যদি তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআতের অন্তর্ভুক্ত হয়। পৃথিবীর যত বড় ইমাম, আমরা ইমাম অস্বীকার করি না, আমরা ইমাম অস্বীকার করি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমরা মানি না। ইমাম নাসাঈ, ইমাম তিরমিজি, যত ইমাম আছে, ইমাম প্রত্যেকটা এক একটা ফিল্ডে এক একটা এক্সপার্টকে ইমাম বলা হয়। ইমাম বুখারী হাদিসের ফিল্ডে এক্সপার্ট ছিলেন, ইমাম আমরা বলি। হাদিসের যত ইমামরা আছেন, ইমাম আবু হানিফা ফিকহের ক্ষেত্রে এক্সপার্ট ছিলেন, আমরা উনাকে ফিকহের ক্ষেত্রে ইমাম বলি।
এর অর্থ এই নয় যে ইমাম ওহির জ্ঞানের উল্টা শিক্ষা দিব আমরা ওই ইমাম মানতাম, এই ইমাম মানা যাবে না। এজন্য আল্লাহ বলছেন ইতাআত হবে আল্লাহর, ইতাআত হবে রাসূলুল্লাহর, অনুসরণ হবে আল্লাহর, অনুসরণ হবে রাসূলুল্লাহর, অনুসরণ হবে কোরআনের, অনুসরণ হবে হাদিসের। বাকি যদি অনুসরণ করতে চাও উলিল আমরের, এরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআতের ভিতরে থাকে, উলিল আমরের অনুসরণ করা যাবে। এটাকেই বলা হয় ইজতিহাদ। এটাকেই বলা হয় কি? ইজতিহাদ। আমরা জানি আদিল্লায়ে আরবা, অনেকেই এগুলির লগে যারা পরিচিত আছেন, আদিল্লায়ে আরবা অনেকে বলে যে শরীয়তের মূলনীতি হইল 4টা, মূলনীতি 3টা 4টা নাই। একটা হইল জায়েজ, জায়েজটা গ্রহণ করাও যেতে পারে, নাও যেতে পারে। মূলনীতি শরীয়তের 4টা, একটা হইল কোরআন, আরেকটা হইল হাদিস, আরেকটা হইল ইজমা, আরেকটা হইল কিয়াস। যারা 4টা বলে, মূলত মূলনীতি হইল কয়টা? 3টা। একটা হইল কোরআন, একটা হইল হাদিস, একটা হইল ইজমায়ে উম্মত, সমস্ত মুসলমানদের ইজমা। কেন ইজমা? আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত কোনদিন গুমরাহ রূপে একমত হইতো নাই, কোন রূপে আমার উম্মত একমত হইতো নাই। এর পুরো মানছে যদি ইজমা হলে তার নাম ইজমা নাই। যেমন এক ফিরকার মানুষে ইজমা হলো অমুক ফিরকার বিষয়ে আমরা নামাজ পড়তাম নাই, এরার বিষয়ে নামাজ পড়লে নামাজ হতো নাই, সন্তান এই মেয়ে বিয়া দিলে মেয়ে বিয়া হইতো নাই, বিয়া তালাক হয়ে যাব। কেউ যদি এরার বিষয়ে নামাজ পড়ে তালাক, এরকম ফতোয়া আমাদের মার্কেট অ্যাভেলেবেল আছে না? সেখানে আমরা ওলামা, আমরা যে উলামা ইজমা করে নিয়েছি, বা তোমার এই পুরো মানুষের ইজমা। আল্লাহ রাসূল কইছেন লা তাজমাউ উম্মতি, আমার উম্মতরা আলা দালালা, আমার উম্মত গুমরাহ উপরে একত্রিত হবে না, মানে সব উম্মত। আর ওই ইজমাটা হতে হবে কোরআন এবং হাদিসের বাইরে যদি যাও, এটার নাম ইজমা হবে না। তো 3 নম্বর যেটা আপনাকে প্রথমে মানতে হবে কোরআন, দ্বিতীয়ত মানতে হবে হাদিস, 3 নম্বর হইল ইজমায়ে উম্মত। ইজমায়ে উম্মত, ইজমায়ে উম্মতের কয়েকটা মাসালা আমি ইনশাআল্লাহ বলবো আপনাদের সামনে। সেটা হচ্ছে যেগুলি ইজমা দ্বারা সাব্যস্ত, কোরআনও পাইতে নাই, আপনি হাদিসও পাইতে নাই, ইজতিহাদও নাই, কিন্তু ইজমা সমস্ত উলামায়ে, পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদি অর্থাৎ যুগের উলামায়ে কেরাম যখন এই বিষয়টার উপরে একমত হইছেন, সব মানুষ এটার উপরে হইয়া গেছে, একমত হইয়া গেছে। প্রথম নম্বর হইল, আমি সহজ করে বলতেছি, প্রথম নম্বর হইল কোরআনের মধ্যে কোরআনকে বিক্ষিপ্ত আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, আবু বকরের যুগে উদ্যোগ নিয়ে কোরআনকে একত্রিত করা হয়েছিল, উসমানের যুগে কোরআনকে একত্রিত করে প্রায় বিভিন্ন প্রদেশে কি করা হয়েছে, বন্টন করা হয়েছে কোরআনের মুসহাফকে। আগে কিন্তু কোরআন বিক্ষিপ্ত ছিল, তখন আবু বকর একবার বলেছিলেন যে এই কাজ রাসূলুল্লাহ করছেন না, আমি এই কাজ কেমনে করতাম। পরবর্তীতে উম্মত সবার ঐক্যমতে কোরআনকে একত্রিত করলেন। তার মানে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফুল ফর্ম আকারে ছিল না, আবু বকরে এসে এটাকে একত্রিত করলেন, পরবর্তী উসমানে ওটাকে আঞ্জাম দিলেন। তখন এই কোরআনকে কি করা হয়েছে, একত্রিত করা হয়েছে, জমা করা হয়েছে ফর্ম আকারে, আমাদের যে জিলদ আকারে যেটা আছে এটা। শুধু এভাবে এখানের মধ্যে জের জবর লাগাইছে না তারা। তারপরে হাজ্জাজ বিন ইউসুফ আইয়া ওখানে কি করলো, লাগাইলো কোরআনের মধ্যে জের জবর লাগাইলো, হাদিসও নাই, কোরআনও নাই। এই জের জবর লাগানি সমস্ত উম্মত এটারে কি দিছে, মাইনা দিছে। তার নাম হইল কি? ইজমা। কেউ কইছে না যে কোরআনের জবরের জায়গা জের, জেরের জায়গা পেশ আইছে, এটা কেউ আজও পর্যন্ত কইছে না। তর্জমা গুলো তোলাইতে পারে, যার যার মসলকের চশমা লইয়া যখন বয় তখন তার মসলকের তর্জমা উঠায়, তর্জমা গুলো হইতে পারে, কিন্তু জের জবরে আজও পর্যন্ত কেউ বলছে না যে না জের মাঝে বেশ সম, জবরের মাঝে বেশ সম আছে। আরেকটা ইজমার উদাহরণ বলি, হাদিসের কোথাও আপনি পাবেন না নামাজে 2 সিজদার মাঝখানে আমরা হাত কোথায় রাখি, আমরা যে 2 সিজদার মাঝখানে বসি, হাত কোথায় থাকে আমাদের? উরাতের উপরে 2 হাত থাকে না। 2 সিজদা নতুন একটা, হয়তো অনেকের কাছে এটা নতুন, এই নতুন লাগবে, কিন্তু অনেকে হয়তো এটা জানেন, অনেকেই জানেন না। নামাজে 2 সিজদার মাঝখানে যে আমরা হাত রাখি, হাদিস দ্বারা সাব্যস্ত নয়। হাদিসের কোথাও পাবে না যে 2 সিজদার মাঝখানে হাত কোথায় রাখতে হয়। আমরা কোথায় রাখি? উরাতের উপরে রাখি। যুগ যুগ ধরে 1400 বছর ধরে এই পর্যন্ত আসতেছে। এটা ওই এটা আজ পর্যন্ত কেউ কিতাব করছে না, বিরোধিতা করে নাই। এটার নাম হইল কি? ইজমা। তার মানে যেই মাসআলাকে পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদী ওই যুগের উলামায়ে কেরাম একটা মাসআলা নিয়ে সিদ্ধান্ত দিয়েছেন,
সব উম্মত ওই জিনিসকে কিতাব আছে মাইনা দিয়েছে, তার নামই হইল কি ইজমা। অতএব প্রথমত আপনি ওহীর জ্ঞান তালাশ করতে হবে, যে কোনো বিষয়ে আপনার কোরআন শরণাপন্ন হইতে হইব। এরপরে আপনি আমার কেউ শরণাপন্ন হওয়া লাগবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শরণাপন্ন হওয়া লাগবো। এরপরে যদি আমরা কোনো কিছুতে না পাই, ইজমা দেখতে পারবো যে এই ক্ষেত্রে উম্মতে মুহাম্মাদের ইজমা আছে না নাই। এরপরে যদি না হয় তাহলে আমরা গিয়ে মযহবের ইমামগণের ইজতিহাদ দেখবো। ইজতিহাদ যেটা তার নাম হইল কিয়াস, এটা হইল জায়েজ একটা বিষয়। কেউ যদি ইজতিহাদ করতে করে আল্লাহ রাসূল বলেন সঠিক হইলে 2 সওয়াব আর অঠিক হইলে 1 সওয়াব। অঠিকটা জানার পরেও সে অঠিকের উপরে থাকতে পারবে না। এজন্য মৌলবী কিতাব লেখা জানি অমুকর মযহব লেখা হয় মুফতাবিহীন কওল, মানে মযহব কই দিল কিন্তু এটা মানেন না, না মান্য হইল যে মুফতাবি এটা মানা যাইব, ইকু মানা যাইতো নাই। জিজ্ঞাসা যদি করেন এটা হাসানা মিছা হইব ইজতিহাদ করছে দিবা একটা সওয়াব পাওয়া যাইব না। 1 সওয়াব কখন? যদি আপনার মাসআলা ইজতিহাদ করার পরে আপনি যে একটা জিনিস ইজতিহাদ করলেন, ইজতিহাদ করার পরে দেখলেন যে না আমার ইজতিহাদটা গলত হইছে, অতএব গলত হওয়ার পরে আপনি ওখান থেকে সরে আসলেন। গলত হওয়ার পরে আপনি অটল থেকে আপনার মত কিতাবে উল্লেখ করে দিয়ে বলেন মুফতাবিহীন কওল, তখন আপনি 1 সওয়াব পাবেন না। আর আমার সময় ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। লাস্টে একটা কথা বলি যে জ্ঞান অর্জনের মাধ্যম যেহেতু আমরা 3টা বললাম, 2টা সমস্যা হয় আর একটা সমস্যা হয় না, তার নাম হইল ওহী। বলে স্বপ্ন যুগে তো অনেকে আত্মাঙ্গার ভাতা হইলে বা স্বপ্ন যুগে অনেকে জন্ডিসের বলন দিলায়, এটা একটা জ্ঞান আছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুবাশশিরাত পাখি থাকবে, অর্থাৎ সুসংবাদ প্রাপ্ত যেটা নেক স্বপ্ন আছে এই স্বপ্নটা পাখি থাকবে। তাও আবার এটা কেউ গ্যারান্টি দেওয়া হইতে পারতো না যে আমি আজকেও স্বপ্নে দেখছি বা ডক্টর ইউনূসে পদত্যাগ করিলাইছো, গ্যারান্টি দেওয়া হইলাম, এটা গ্যারান্টি দেওয়া হইতে পারতো না। কারণ স্বপ্ন তোমার প্রতিফলন হওয়ার পরে তুমি গ্যারান্টি দিতে পারবে, এর আগে তুমি গ্যারান্টি দিতে পারবে না, কারণ তোমার স্বপ্ন ওহী নাই। আরেকটা বিষয় হইল ইলহাম, একটা বিষয় হইল কাশফ। আমি 5 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। 2টা বিষয় আমরা জানি নাই। তো ইলহাম যেটা, এটা হইল অন্তরে কোনো কিছু ডাইলা দেওয়া। যেমন অনেক পীরসাবরা আছেন যে তারা দাবি করেন যে এটা আপনার হুজুরের ইলহাম হয়ে গেছে, এটা আপনার হুজুরের কি হয়ে গেছে? ইলহাম হয়ে গেছে। এটা আপনার হুজুরের ইলহাম হয়ে গেছে, যার কারণে আপনার হুজুরে এটা জানি লাইছেন, তাহলে অন্তরে ডাইলা দিলাইছেন। অন্তরে কোনো কিছু ঢেলে দেওয়া এই উম্মতের জন্য আল্লাহ রাসূল তালা মারি গেছেন কি যে এই উম্মতের মধ্যে যদি কারো অন্তরে কোনো কিছু ঢেলে দেওয়া হয়তো উমরের অন্তরে আল্লাহ ঢেলে দিতেন। যেহেতু উমরের অন্তরে আল্লাহ কোনো কিছু ঢেলে দিচ্ছেন না, অতএব এটা কিন্তু আমি বলতো নাই যে আমার ইলহাম হয়ে গেছে। বুখারীর একটা হাদিস 3469 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে কালা ইন্নাহু কাদ কানা ফিমা মাদা কাবলিকুম মিনাল উমুমি মুহাদ্দাসুন। আগের যুগের উম্মতের মাঝে অন্তর ইলহাম হইতো। আল্লাহ আগের যুগের উম্মতের অন্তর বিভিন্ন বিষয় ঢেলে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের মার অন্তর আল্লাহ ঢেলে দেন নাই। আল্লাহ বলছেন না যে ও মুসার মা, মুসাকে তুমি সমুদ্রে ওয়ালকিফিল ইয়াম, সমুদ্রে ফেলে দাও। মুসা আলাইহিস সালামকে সমুদ্রে ফেলে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের মা। ওটা ফেরাউনের স্ত্রী, তারপরে ওখানে যায় লালিত করে, এটা লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালামের মা তো নবী ছিলেন না, কিন্তু ওনার অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম নবী আসলানি, নবীর মা আসলা। ওইটা হচ্ছে ও আল্লাহ কেমনে আমি আমার এই সন্তানকে লয়ে যাইবো, আমার পুরুষে আমার শরীর সইছে না, পুরুষে আমার শরীর স্পর্শ করেছে না, আমি কে কেমনে আমার গা মুখ দেখাইবো, মানুষের হইব আমি কয়টাই ফুয়াইব হয়েছে। আল্লাহ বলছেন যাও, এটা আল্লাহর মর্যাদা, তুমি কইও বাচ্চা সাথে তার দিকে ইশারা। তার মানে ঈসা আলাইহিস সালামের মার অন্তর আল্লাহ ডাইলে দিছেন না। নবী নাই, নবী ছাড়া পৃথিবীর কারো ওহী হতে পারে না। নবী ছাড়া পূর্বের যুগের যাদের হয়েছে তার নাম হইল ইলহাম, তার নাম হইল মুহাদ্দাস। এটাকে আল্লাহ অন্তরে ঢেলে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওয়া ইন কানা ফি উম্মতি হাদিহি মিনহুম, যদি এই উম্মতের মধ্যে ইলহাম অন্তরে কোনো কিছু ঢেলে দেওয়ার সিস্টেম থাকতো, ফাইন্নাহু উমর ইবনুল খাত্তাব,
তাহলে উমরের অন্তরও আল্লাহ ডাইলা দিতা, উমরের অন্তরও আল্লাহ ডাইলা দিতা। যেহেতু উমরে এটা গলত তর্জমা তুলে যে আল্লাহ রাসূল বলেন যে একমাত্র উমর, মানে উমরের অন্তরও আল্লাহ কি দিয়েছেন, ডাইলা দিয়েছেন। তার কারণে কয় যে উমর রাদিয়াল্লাহু তাআলা কইছেন না যুদ্ধের সময়, ইয়া সারিয়াতাল জাবাল, মিম্বরে তাকিয়া কইছেন যে পাহাড়ের নিচে তোমরা শত্রু আছে, কোথায় যুদ্ধ করতেছে। দালাইলুল নবুওয়া বাইহাকি এই কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। দুই ভাবে এই হাদিসটা দুর্বল, একটা হইল মুনকাতের সনদের ক্ষেত্রে, আর একটা হইল রাবী হইল দুর্বল। তো দুই ভাবে এই হাদিসটা দুর্বল, সহিহ হাদিস না। তো বলছিলাম আল্লাহ রাসূল বলছেন যদি বুজুর্গ অন্তর অন্তর কোনো কিছু ডাইলা দিলেন, আল্লাহ ইলহামের মাধ্যমে হুজুরকে জানাই দিলাইছেন, ইলহামের মাধ্যমে হুজুরে বুঝিলাইছেন। যদি এই সিস্টেম থাকতো আল্লাহ হকলাকে উমরের অন্তর দিলাম অনেক, উমরের অন্তর দিছেন না স্বয়ং উমরে কিতাব হইছেন দেখো বুখারী আর একটা হাদিস 2641 নম্বর হাদিস। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্না নাসান কানু ইয়াখুদুনা বিল ওয়াহয়ি ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর যুগে আমরা মানুষ সম্পর্কে বুঝিলাইতাম হে বালা না খারাপ কিতার মাধ্যমে, ওহীর মাধ্যমে। আগে কইছি ওহী উমরের কাছে আইতো না, রাসূলুল্লাহর কাছে আইতো, রাসূলুল্লাহর কাছে আইতো। আর উমরে বলেন রাসূলুল্লাহর যুগে আমরা মানুষ সম্পর্কে বুঝিলাইতাম হে বালা না খারাপ কিসের মাধ্যমে, ওহীর মাধ্যমে। আল্লাহ রাসূলুল্লাহকে ওহী দ্বারা জানাইয়া দিতেন। যখনই ওহী বন্ধ হইয়া গেল তখন আমরা কে খারাপ কে মন্দ এটা আমরা বুঝার একমাত্র পথ আছিল তার জাহিরি অবস্থা দেখা। হে যদি নামাজ পড়ে রোজা রেখে বালা হতো, আমরা মনে হতাম হে বালা মানুষ, তার আমরা কিতা করতাম। বলেন যে ওয়া ইন্নামা নাখুযুল আন বিমা যাহারা লানা, আমরা এখন কই কিতা যে হে বালা মানুষ কেমনে হই যদি তার প্রকাশ্যে কোনো কিছু দেখি, নামাজও পড়ে বা রোজাও রাখেন, মসজিদেও সালতা দেন, বস ভিতরে যে মুনাফিক আছে এটা তো আমরা জানি না, কারণ ওহী বন্ধ হয়ে গেছে এটা জানার কোনো পথ নাই। উমরেও কিন্তু কইস না যে না হে দেখিলাই হে মুনাফিক না ইমানদার, আমি খারাপ হবে গো তাই আই ভগবান বুঝা তোমরা বউ দল লাগাই গিয়ে আমি কাশফ বুঝে গিয়ে দেখি আইলাম। মরে তো কেন হইল না যে বড় বুঝাইয়া দেখি এই আমি কাশফ বইয়া তার অন্তরে কিতা আছে। বাবা যেও জমিনও বইয়া হন কাশফুল কুবুর, আমি খবরও দেখি লাইছি নো মুক্ত জাহান্নামে যায়গি। অথচ আল্লাহ রাসূল কইছেন যদি আমার এই বই না থাকতো, মুসলিমের হাদিস তিরমিজির হাদিস, যদি আমার এই বই না থাকতো যে তোমরা তোমাদের মাইয়িতকে দাফন করা বাদ দিলেই ভাই, এই বই না থাকতো আমি আল্লাহরে দোয়া করলাম না যে আল্লাহ আমার উম্মতরে আপনি কবরের আযাব শুনাইয়া দেন। আমি দোয়া করি না এখানে যে যদি তোমরা কবরের আযাব শুনিলাও তুমি তো বুঝিলাই ভাই হে তুমি দেখতে কত বস্তানে করছে কবরে যে তার কি শাস্তি সম্পর্কে জানা আছে না, তখন তো কইবা যে কেমনে আমার বাপরে নিয়ে আনলি, তাইনো জীবনও কথা বলছেন না, তাইনো জীবন পালাও পিছটা তো যার কাছে জানা আছে পরিষ্কার আছে যার দ্বারা আমল, তখন বুঝিলাই বা কেমনে আমার বাপরে নিয়ে আইনো দিলাই আযাব পাতাম শুরু হই জীবনও বকলে তো শুনিলাই বা। আল্লাহ রাসূল ওই বয়ে আমি আল্লাহর কাছে দোয়া করছি না যে আল্লাহ তোমরা তোমাদের মইতে দামন করা বাদ দিলেই ভাই যদি বলিলাও। রাসূলুল্লাহ এখন আযাব তো দেখার কথা হুনাও সম্ভব নাই, মৌলবী হয় কাশফুল কবুর হয়ে যায় হুজুর। যাই হোক বলছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা বালা জিনিস দেখে ফয়সালা করে নিতাম, পরে দেখিছেন না এরপরে যখন ওহী বন্ধ হয়ে গেল তখন আমরা বালা জিনিস দেখি তার অবস্থা দেখে আমরা ফয়সালা করি না, তার বাহ্যিক আমল দেখে আমরা বলি, বাহ্যিক আমল দেখে তার আমরা বালা বলি। তো উমরই বলেন যে আমার কি তো হইতো বুঝো না রে বাপ, এই এলহামুল্লাহ হইতো না, যা কিছু ওই যুগে রাসূলুল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ ছিল, এই যুগ পর্যন্ত ছিল। তো সম্মানিত মুসলিম দেখলাম তো বলছিলাম জ্ঞান অর্জনের মাধ্যম একমাত্র ওহী, যার মধ্যে কোনো সমস্যা হতে পারে না। পৃথিবীতে আর যত মাধ্যম আছে এগুলোর মধ্যে সমস্যা হতে পারে। অতএব আমরা সর্বপ্রথম কোরআনকে প্রাধান্য দেব, তারপরে হাদিসকে প্রাধান্য দেব, তারপরে ইজমায়ে উম্মত, এরপরে ইজতিহাদ যদি সেটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়। আলোচনা অনেক ছিল কিন্তু সময় যেহেতু শর্ট, এজন্য ইনশাআল্লাহ কোনোদিন বাকি আলোচনা কমপ্লিট করবো। যা কিছু বললাম শুনলাম এর বন্ধুকে ক্ষমা করে আল্লাহ যেন আমাদেরকে শরীরটা উদ্ধার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা মুসলিম গুনাহগার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ শর্মিন্দা হইয়া তওবা আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ শিরক বেদাত জানা অজানা সগীরা কবিরা যত গুনাহ হয়েছে আল্লাহ সব গুনাহের উপর শর্মিন্দা হইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ এই মজলিসের মধ্যে যারা উপস্থিত হয়েছি জানি না মওলা প্রত্যেকের মনে জায়েজ কামনা বাসনা আপনি তো অন্তর্যামী খোদা প্রত্যেকের মনে জায়েজ কামনা বাসনাকে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা যারা যে গাড়ির মধ্যে আসিতে আছে উদ্ধার ফরমাও আল্লাহ আমরা বিভিন্ন সমস্যায় জড়িত আছি সমাধান ফরমাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা অনেক বড় আশা নিয়ে আল্লাহ অনেক বড় স্বপ্ন নিয়ে আল্লাহ এই মসজিদটা করছি আল্লাহ আপনি প্রথমত এটা কবুল ফরমাও আল্লাহ আপনার গায়েবী খাজানা থেকে আমাদেরকে সাহায্য ফরমাও আল্লাহ মসজিদের প্রতি আমাদের মনকে বেশি বাড়াইয়া দাও আল্লাহ এই মসজিদটাকে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মসজিদে বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা এই মসজিদ নিয়ে অনেক স্বপ্ন আছে রে আল্লাহ আপনি তো অন্তর্জামী খোদা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান ফরমাও আমরা বেশি বেশি করে এই মসজিদের মধ্যে সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমরা এই মসজিদের সাহায্য সহযোগিতা করার জন্য বলবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই মসজিদকে কবুল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের টুটাফাটা দ্বীনি কাজকে কবুল আর মঞ্জুর করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দ্বীনের উপর দায়িক কায়েম অটল রেখে আমাদের শেষে এই মৌত যেন এই কালিমা শাহাদাত পাঠ করায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মন দান করেন আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন